Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. আর আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে বিশাল কাজের চাপ, সকাল থেকেই কল চলছে। যা হয় প্রত্যেকদিন সেই একই জিনিস হচ্ছে, বাট আজকে একটু কাজের চাপটা বেশি। যাই হোক, আজকে আমরা বাড়ি কিছু দেখতে যাওয়ার কথা ছিল আমার আর রানার, বাট দুটোই দেখতে যাওয়ার কথা ছিল, দুটোই ডগ ফ্রেন্ডলি নয়, আর কোনো ব্যালকনিও নেই। তো সেই কারণে আমাদের সেটা ক্যান্সেল করতে হয়েছে। আমরা আরও অন্য প্রপার্টি দেখবো। 3 মাস সময় আছে, দেখা যাক কি হয়। আর এই ভেবেছিলাম এই মাসের মধ্যেই আমরা যদি কিছু পাই তাহলে বেরিয়ে যাব। যেহেতু কিছু পাচ্ছি না, ওনারকে বলবো আরও 1 মাস যদি এক্সটেন্ড করেন উনি, একটু নেগোশিয়েট করার চেষ্টা করবো। লেটস সি, কারণ এখনও পর্যন্ত জানি না কি হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, সমস্যা। তোদের জন্য কেউ বাড়ি দিচ্ছে না রে, এই শুনছিস? তোদের জন্য কেউ বাড়ি দিচ্ছে না, বলছে একটা ছেড়ে দুটো, তারপর বড় বড় সবাই একই প্রশ্ন, বড় কুকুর সাইজ কত বড়, সাইজ কত বড়। ও চাটা খুব জোর বাঁচিয়ে দিয়েছি। কিরে এই দেখো দেখো দেখো, দেখবে 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 কি হলো, ওটা ফুললো তারপর নেমে গেল কেন? সব করবে, মাইক্রোওভেন খুলবে, সব করবে, সিঁড়ি দিয়ে উঠে যাবে, সব কাজ করবে। ওই দেখো, দেখেছো দেখেছো? তুমি হাত দিচ্ছ কেন চুলে? এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওরে বাবা, ওরে বাবা। ঠিক আছে, একবারই হাত দিয়েছে, 2বার। ওই দেখো দেখো, চোখ বন্ধ করছে না কেন? ওই দেখো, চোখটা বন্ধ করছে না কেন? দেখো নাটকটা দেখো, খালি ঢং ঢং করো তুমি। এটা কি? এটা কি দেখেছো? এটা কি বলতে চা? নিয়ে নাও, আমাকে নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ওকে নিয়েই দাও। এই দুটোকে দেখো, একজন বসে গেল, বোঝো, সিট ডাউন, সিট। দুজনে ব্রেকফাস্ট করছে এখানে একসাথে, শুধু এক থালায় খাচ্ছে না, কিন্তু এক জায়গায় খাচ্ছে। ভেরি গুড বয়, গুড গার্ল। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, অমলেট আর ব্রেড। তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? কি করছো তুমি এখানে? হ্যাঁ, সরো, সরে যাও বলছি, সরে যাও। কি দরকার তোমার? হ্যাঁ, চলে 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 চলে, কাম কাম। হ্যাঁ, উঠে উঠে আস্তে আস্তে এসো, পা দুলো, পা দুটো এরকম করে এসো, পাটা কেমন করে হাঁটো, হাঁটো কেমন করে, হাঁটতে হাঁটতে এসো। আবার কি হেঁটে আসতে হবে, হেঁটে হেঁটে আসতে হবে। আচ্ছা পায়াও, চুলটা সরিয়ে দাও তোর মুখের সামনে থেকে, দেখতে পাবে না। আর এরকমভাবে চুলগুলোকে নেই করবে। তাকে 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 কী করছে দেখো। আয় আয় আয়, গিয়ে আয়, পা দুটো এগো, পা দুটো এগো। ও আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে ঠেলছে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো দেখো দেখো, তোকে ব্যালেন্স করতে বলেছে কেউ? দেখো 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 দেখো, এই বেরিয়ে রানা বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে। এই দেখো, ও কি কাণ্ডটাই না করছে। হাই এভরিওয়ান, আবার এসে গেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। প্রিয়াঙ্কা অলরেডি ব্লগটা আশা করছি শুরু করে দিয়েছে। আর আমি বেরোচ্ছিলাম, সেলুনে যাচ্ছিলাম চুলদাড়ি কাটতে। তো প্রিয়াঙ্কা তখনই একটা হাউস ওনারের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছে। সে বললো যে এখন আসলে আসতে পারো। তো ভাবছি আগে বাড়িটা দেখবো, তারপর সেলুনে যাব। আর তারপরে আবার বিকেলে বেরোতে হবে আমাকে। বিকেলে না, দুপুরেই বেরোতে হবে, কেননা কাজটা বিকেলে আছে। তো মোটামুটি প্যাকড শিডিউল, তাড়াতাড়ি যেতে হবে। আর আশা করছি এখন দুপুরবেলাটা ট্রাফিক কম থাকে, তো সেইটা একটা সুবিধে। আমরা এখন যাব হচ্ছে সীতারামা পালিয়া, জায়গাটা এইখানেই হবে। হলো তোমার? চলো। বাই দ্য ওয়ে, 2 দিন হয়েছে আমার গাড়ি ধোয়ার ছেলেটা আসছে, গাড়ি ধুয়ে দিয়ে যাচ্ছে। এই হচ্ছে বাড়িটা। অ্যাকচুয়ালি পুরো বাড়িটা এরকম ওপরে আছে 2-3টে ফ্লোর, বাট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। আর এটা হচ্ছে পার্কিং, এটা হচ্ছে এক্সক্লুসিভ পার্কিং, যেটা যদি আমরা এখানে থাকি তাহলে এটাই থাকবে, আর আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকবো। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে। দেখা হয়ে গেছে আমাদের বাড়িটা, মানে ফ্ল্যাটের মতো ব্যাপারটা, কি কি আছে কি কি নেই সেটার জন্য এখন আমরা দেখাতে পারলাম না তোমাদের, বিকজ টেনেন্ট অলরেডি আছে। তো ওরা ভেকেট করবে, তারপর কালার হবে, তারপর যদি আমরা নিই মানে সেটা আমরা তখন মানে আসবো, তখনই তোমাদের দেখাতে পারবো। আমার খারাপ লাগেনি, কারণ এক্সক্লুসিভ পার্কিংটা পুরোপুরি আমাদের, মানে এন্ট্রান্সটা এক্সক্লুসিভলি আমাদের জন্য থাকবে, ওখানে অন্য কেউ আসবে না। তো লায়লা বোজোর ওই চিৎকার চেঁচামেচির ঝামেলাটা একটু কম।
আর ভেতরটা বেশ খারাপ লাগলো না আমার, ভালোই লেগেছে। মডিউলার কিচেন টিচেন নেই, একটু পুরোনো প্রপার্টি, বাট আমাদের জন্য এখনকার জন্য আমরা যেটা চাইছি সেরকমই পাচ্ছি। বাট ইয়েস, এখানে এমন একটা এরিয়া না, এখানে রেন্টটা একটু হাই, মানে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম তার থেকে একটু হাই। বাট দেখা যাক কি করি, আমরা এখনো পর্যন্ত ডিসাইড করিনি। ওনারা বললেন যে অলরেডি দেখে গেছে, আজকের মধ্যে ফাইনাল করে দিলে খুব ভালো হয়। তো আমরা বললাম দেখছি, কাউকে হ্যাঁ বলার আগে আমাদেরকে একবার জানাবেন, বিকজ আমরাও তাহলে কুইকলি ডিসিশন নিতে পারবো, না হলে খুব অসুবিধা। আর হুটহাট করে এরকম ভাবে হ্যাঁ বলা যায় না, তো সেই কারণে। আর আমার অফিসের খুব কাছে, মানে কাইন্ড অফ কি বলবো, যদি দেখা যায় আমার অফিসের নট ওয়াকিং ডিস্টেন্স, বাট যদি আমি মনে করি হেঁটে যাব, চেষ্টা করলেও করতে পারি। বাট অটো আছে, মানে এখান থেকে অটো ইজিলি পেয়ে যাবো, আর খুব কমেই যেতে পারবো। মানে আমার অফিস এখান থেকে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যেহেতু ঘুরে যেতে হবে, তার জন্য অনেকটা। এটা হচ্ছে সীতারামপালে মেট্রো স্টেশন। এই যে 600 মিটার মেট্রো, একদম হাঁটা পথ। এই যে সামনে এই রাস্তাটা যেখানে যাচ্ছি, এটা দিয়ে ক্রস করতে হবে না, এখান দিয়ে নেমে এই যে মেট্রোর ব্রিজটা, মেট্রো স্টেশন এখানে। এটা একটা সুবিধা না আমাদের। We should consider this property I'm talking about. সেই জন্যই দামটা অনেকটা বেশি, মানে দাম মানে রেন্টটা বেশ খানিকটা অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি, ওই জন্যই বেশি, জাস্ট ফর দ্য লোকেশনটা বেশ ভালো, মানে ফ্যামিলিজ সুপারমার্কেট একদম সামনে, মানে আমরা হেঁটে হেঁটে আসতে পারবো। আর ওইদিকে গলিটা ফ্যামিলিজ এর পাশে আগে রাহুলরা থাকতো, ওরা যাওয়ার আগে যদি আমরা এখানে আসতাম না, হাঁটা পথ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এই দিক দিয়ে যাচ্ছি কারণ এখান দিয়ে গেলেই আমার অফিস কাছাকাছি পড়বে, ব্যাক গেট দিয়ে ঢুকতে পারবো। তো এইখান দিয়ে ঢুকে গেলে, এই রাস্তা দিয়ে গেলেই আর একটুখানি বাঁ দিক গেলেই আমার অফিস। যেটা আমরা কদিন আগে আলোচনা করছিলাম যে কি কি দেখে তোমরা ফ্ল্যাট বা জায়গা নিচ্ছ বা যেখানে থাকবে সেটা ডিসাইড করছো, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি এখানে বলছি। রেন্টটা একটু বেশি হবে ডেফিনেটলি, আমাদের যেটা এখন আছে সেখান থেকে কম, কারণ ওটা একটা ফুল হাউস, পুরো হাউস ভিলা কাইন্ড অফ, তো সেই কারণে। বাট ঠিক আছে, মানে আমরা এখানে এসে থাকতে পারি, দেখা যাক কি হয়, কি ডিসিশন নিই আমরা। চলো, আমরা বাড়ি এসে গেছি, এখন বাড়িতে ঢুকবো। আর না, বাইরে কি গরম, মানে গরম মানে ঘাম হচ্ছে না, কিন্তু হাওয়াটাও ঠান্ডা নয়, মানে যেটা ব্যাঙ্গালোরে মানে ভীষণ একটা ভালো ছিল যে হাওয়াটা ঠান্ডা বইতো গাছের নিচে দাঁড়ালে, বাট গরম হাওয়া। আর আজকে আমাদের পার্কিংয়ে অন্য কেউ পার্ক করেছে, আমাদের পাশের বাড়ি আন্টির আঙ্কেল পার্ক করেছে, আর আমরা গাড়িটা ওই যে ওইখানে, ওই যে আমাদের গাড়ি ওইখানে পার্ক করে এখন ঢুকছি। চলো, চুল কাটতে যাচ্ছ? যাও। লাইলা বসে ভেতরে আছে, এখানে জানলার সামনে। মা খোলো। বাড়িটা খারাপ নয়, গ্রাউন্ড ফ্লোর এরকমই, আমরা যেরকম আছি সেই রকমই, শুধু মডিউলার কিচেন নয়, সবই খোলা, এগুলো তাক করা আছে, খোলা, অসুবিধা কিছু নেই। আর আমরা এখন যেটাতে, মানে এখন যেসব রুমগুলোতে আছি, ছোট রুমগুলো মোটামুটি একই রকম উইথ আলমারি। বড় রুমটার মতো অত বড় রুম নয়, ছোট, যেহেতু 2 BHK দেখছি আমরা। হ্যাঁ, উপরে ঘর তো ব্যবহার হয়ই না, এটা তোমার একটা ফ্লোরেই, নিচে গ্রাউন্ড ফ্লোরেই 2টো রুম, 2 BHK। আরে পার্কিংটা সামনে পুরোটাই আমাদের, মানে ঢুকবো আমরা আমাদের জায়গা দিয়ে, ওখানে কেউ ঢুকবে না, সেটা একটা সুবিধা। এখন বাজে 1:45 পাড়ায় 3টে সেলুনই বন্ধ। অনেকদিন সেলুন আসি না তো, মানে রেগুলারলি আসি না, যদিও লাস্টবার এসেছিলাম, বাট মঙ্গলবার বন্ধ না দুপুরবেলা করে বন্ধ রেখেছে, বুঝতে পারছি না। বাইরে সেলুন তো বন্ধ, বাট একটু কাটাকাটি না করলে নয়, এই পেছনে ঘাটটা আর এইটা একটু ট্রিম না করলে কেমন একটা আনক্লিন লাগছে। তো প্রিয়াঙ্কাকে বললাম একটু পেছনটা ঘাটটা পরিষ্কার করে দাও আমার। কোভিডের সময় চুল কেটেছে প্রিয়াঙ্কা আমার প্রপারলি, ভালো করে কেটে দিয়েছিলাম চুল। আমি ভালো চুল কাটতে, আমি সেলুন খুলে দেব একটা সেলুন খুলি, সেলুন ট্রিমার দিয়ে কাটবে প্রিয়াঙ্কা। তোমার গায়ে না পড়ে? ও ঠিক আছে, আমি এই করে করবো। কান কেটে না, কি বাজে কথা, সোজা হওয়া দেখতে না আমাকে জিনিসটা।
কেলেঙ্কারি হয়ে গেছে এখানে, ভুল করে কভার ছালা চালিয়ে দিয়েছি। আজকে তো কেলেঙ্কারি করে ফেললাম, বাথরুমে ঢুকে দাড়ি কাটতে গিয়ে উড়ে গেল এখানটা। এদিকটাও কেটেছি, কিন্তু অদ্ভুত লাগছে। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তার আগে যাওয়ার আগে এরকম একটা হয়ে গেল। এখন ভাবছি এইখানটা পুরোটাই উড়িয়ে দেবো, জাস্ট এইটুকু রাখবো। তাই জন্য রেজার আনতে দিলাম। বেসিক্যালি কী হয়েছে, ট্রিমারের উপরে একটা কভার থাকে, যে কভারটা লাগানো থাকলে জাস্ট ট্রিম হয়, কাটে না। কভারটা যে খোলা আমার খেয়াল নেই, আমি মেরেছি, উড়ে গেছে। এই যে ট্রিমার, এই কভারটা খোলা ছিল, এই যে এইটা ছিল না, আর এটা পুরো একদম ব্লেড, এটা মেরেছি, মারতেই পুরো উড়ে গেছে। দাড়ি কাটা হয় না, বাড়িতে রেজারও নেই, তো রেজারটা জেপ্টোতে আনতে দিলাম, দিয়ে যাক, তারপরে দেখা যাক কী করা যায়। একদম সামনে থেকে দেখলে বোঝা যাবে না, একটু এদিক হলেই মানে যার সাথে কথা বলতে হবে তার মুখের সামনে থাকতে হবে। হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ 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 হ্যাঁ, সে ঘুরলে আমাকেও ঘুরতে হবে তার সাথে। কেমন লাগছে আমাকে বললে না? আমার কিছু অসুবিধা হচ্ছে না, তুমি তোমারই মনে হচ্ছে, যেহেতু তুমি ওরকম ভাবে অভ্যস্ত। তাই কতজন আছে যারা এইখানটা কাটে দিয়ে হাফ এইখান থেকে দাঁড়িয়ে রাখে, কত এরকম দেখেছি। দেখো ইনস্টাগ্রাম খোলো, পাবে। ইটস ওকে রানা। লাঞ্চটা সেরে নিই, তারপরে রেজারটা আসুক, তারপরে কাটাকুটি করে বেরোবো। আজ আমাদের রয়েছে বাঁধাকপি আর আলু দিয়ে, মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে, আলু, পোস্ত, পেঁয়াজ। কি গো, এই হচ্ছে আমার আজকের লুক। এই ভালো লাগছে, কবে থেকে তোমায় বলি। ওটা তুমি আসলে এখন করছো, তাই জন্যে। আমি তো উড়িয়ে দেবো বাড়ি এসে। কি বাড়ি এসে পুরো পুরো ক্লিন করে দেবে? তারপর কত বছর পর দেখবো তোমাকে পুরো ক্লিন শেভে রান্না। 2020-তে করেছিল। হ্যাঁ না বলছি, তাই কত বছর পর দেখবো। 4 বছর পরে। এবার একটু দেখি বরফি কি করে এখানে। দেখছে না। হ্যাঁ মা, এটা কে রে? এটা কে রে? হাসি দেখো, হাসি দেখো, দাদা দেখো, চলে গেছে। একটু গালটায় হামি দিতে পারো? হামি দিয়ে দাও তোমার জন্য। দেখছি হাঁ করে দেখছি, হাঁ করে দেখছে। দিয়ে দে, একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, দিয়ে দাও। দেখছে তোমার নিচ থেকে উপরে, দেখছে ঘাড় গলা সব দেখছে। এই কি রে বলবি? হ্যাঁ, এটা হাম দিয়ে দে, এটা হাম দিয়ে দে বাবাকে, এখানে একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, দিয়ে দাও, যা একটা হাম দিয়ে দাও, যা হামি দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও, দিচ্ছে। আসলে দাড়ি থাকতো তো এতদিন দিতে চাইতো না। দাড়িটা ভালো না, এটাই ভালো, পরিষ্কার লাগছে। হ্যাঁ দাঁড়া, এবার বরফির মতো পরিষ্কার হয়ে যাবে, বলে বাড়িতে এসে পুরোটা উড়িয়ে দেবো। মা ওকে উচ্ছে দিচ্ছে এখন, দেখো খাবে বলে কিরম করছে। খা, মুখটা দেখো, ভালো। হ্যাঁ, বাজে লাগলেও ভালো বলবে। দেখি মুখটা, দেখি কেমন লাগছে, দেখি একটু উচ্ছেটা খেতে। হ্যাঁ আর একটু খা, একটু তো অন্যরকম লেগেছে। দেখো না মুখটা না কেরম করে খাচ্ছে, নাক সিটকে। এই দুষ্টু, ভালো উচ্ছেটা ভালো খেতে। বরফি, ও বরফি, উচ্ছেটা ভালো খেতে, উচ্ছেটা ভালো খেতে। আর একটু খা, খাচ্ছে, উচ্ছে খাচ্ছে। মুখটা দেখো, মুখটা দেখো, ভালো না? এই দেখ, এনে ভালো না? এই তাও কিন্তু খাচ্ছে না, তা না, ফেলে দিচ্ছে না মুখ থেকে। নে একটু আলু নিয়ে নে, আলু নিয়ে নে, আলু। ওই দেখ দিদু কি দিচ্ছে, দেখ দিদু আলু ভাজা দিচ্ছে, খা। এই আর খাবে না, আর খাবে না, ওটা ওইটা নয়, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা। দেখো উচ্ছে খাইয়ে দিয়েছে বলে আর খাবে না বলছে। খেয়ে দেখ এটা কি দিচ্ছে, দেখ, এটা ভালো জিনিস।
হ্যাঁ এবার দেখ কি ওটা, ওটা কি, ওটা কি ঢং করছিস কেন? ওটা আলু ভাজা তো, আলু ভাজা খা। কি দুষ্টু হয়েছে দেখো। ভাই বাবা এই যে আমি খাচ্ছি। খেতে তো হবে। টাটা। বাড়ি এসে গেছি। দাড়ির ব্যাপারটা নিয়ে এত ডিস্টার্ব ছিলাম, বাইরে গিয়ে আর ভিডিও করা হয়নি, মাথা এটাই ঘুরছিল। এনিওয়েজ ঠিক আছে, কাজ তো হয়ে গেছে। এবার ভাবছি এটাকে বিদায় দেবো কিছু দিনের জন্য। এখনও শিওর না, ভাবছি কি করব। এখন বাজে 8টা, ভিডিও এডিটের কাজ শুরু করবো, বাজে সারাদিন হয়নি। আর ভিডিও যেতে লেট হবে, আশা করছি 10টার মধ্যে ছাড়তে পারবো। এনিওয়েজ প্রিয়াঙ্কার অফিসের কাজ আশা করছি শেষ হয়ে গেছে। কলটা আছে আজকে টিউসডে, আজকে মঙ্গলবার, আজকে জঙ্গল কাটার দিন। তুমি কেটেছো জঙ্গল? জঙ্গলে তুমি পুরো উড়িয়ে দিয়েছো। এটা কাটবে কি বলছো? আমি একটা কিছু করবো আগে। তাই রাখো না, ঠিক আছে না? ঠিক এইটা রাখলে, এটাও যদি উড়িয়ে দাও তাহলে তো আরো কিরকম লাগবে। উল্টোটা করবো আমি। মানে বুঝলাম না, মানে এইটা রাখবে আর এইখানটা কেটে উড়িয়ে দেবে, তাহলে ওইটা উড়িয়ে দেবে দিয়ে এইটা রাখবে? না প্লিজ করো না, প্লিজ প্লিজ, না 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 প্লিজ, ট্রাস্ট মি। তুমি যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে করো না। বিশ্বাসের কথা নয়, খুব বাজে লাগবে, বিশ্বাস, সেটা খুব বাজে লাগবে দেখতে যদি তুমি আমাকে বিশ্বাস করে থাকো এই কথাটাতে, যে আমি কিছুটা হয়তো জানি, তাহলে তুমি করো না। না কেন বাজে লাগবে, কেন বাজে লাগবে? এটাতে আমাকে একটু এই লাগছে, কি লাগছে বলো তো, আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগছে। অনেক ভালো লাগছে, ওটা তোমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কৃত্রিম একটা মানুষ। কি একটা অনুপমের গান ছিল না, এই আমি সেই আমি নেই, হ্যাঁ কি গান ছিল বলবো? একজন এখানে হালকা গরম হচ্ছে। নিজে কেটেছো, নিজে বুঝেছো, আমি সেই মানুষটা আর নেই। যাও এবার এখান থেকে, তুমি জ্বালিও না আমাকে। একটু ফোনটা নিয়ে ঘাটছিল না সারাদিন পর, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, গো। এই তো নোব্রোকারি চেক করছে। না এখন নোব্রোকার চেক করছি না, একটু ফেসবুক ইনস্টাগ্রাম দেখছি গো, বহুদিন পর। বেশ যাতা অবস্থা গো। আর এদিকে পেয়েছে খিদে আমার প্রিয়াঙ্কার। মাকে বলেছি কিছু একটা বানাতে, মা রান্নাঘরে গেছে, জানি না কি বানাবে। আপাতত প্রেশার কুকারে সিটি বাজবে এরকম একটা আওয়াজ পাচ্ছি। মা বানিয়ে দিয়েছে, কি বানিয়েছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ওপর থেকে দেখে হয়তো ব্যাপারটা ঠিক বোঝা যাবে না, আমি একটু তুলছি এটা। এখানে একটা বড়া আছে, আর ওপরে হচ্ছে পাউরুটি। তো মা একটা বড়া পাও বানিয়ে দিয়েছে, অফকোর্স ওই বান দিয়ে বানায়নি, বাড়িতে ছিল না, বাড়িতে ব্রেড ছিল, এক্সিস্টিং ব্রেড দিয়ে মা বানিয়ে দিয়েছে। ওই আলুটাই সেদ্ধ হয়েছে, মা আলুটার চপ বানিয়ে ভেতরে দিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। চাটনি ফাটনি দিয়ে বানিয়েছে প্রপার, ওই যে পুদিনার চাটনিটা দেয় ওরা, ওইটাই দেখছি রয়েছে ওপরে। প্রচণ্ড টেস্টি হয়েছে জিনিসটা, পাউরুটি খাচ্ছি বলে বোঝা যাচ্ছে না। ভালো হয়েছে না, পাউরুটি খাচ্ছি বোঝা যাচ্ছে না। প্রিয়াঙ্কার কল স্টার্ট হয়ে গেছে 8:30 থেকে, তো কল থেকে বেরিয়ে যাবে, আমি খেয়ে নি, খিদে তো পেয়েছে প্রচণ্ড। জাস্ট কাজটা শেষ হলো, মানে কল শেষ হলো, তারপর ইমেলস করার ছিল কিছু, সেগুলো শেষ হলো। আমি না মঙ্গলবার দিন পুরো ডেটা, আর আজকে আবার কলটা এক্সটেন্ড করে গেছে। উফ, ইনপুটস নাও, তারপর সেটা বুঝে কাজ করো। আর পারছি না। রানা অনেকক্ষণ এসেছে, ওর সাথে আমি বসে কথাও বলতে পারিনি, কখন এসে এখানে একবার ঘুরেও গেছে, মানে কাজ শেষ করে। আমি একটুখানি তখন ইনস্টাগ্রাম বা ফেসবুক ঘাঁটছিলাম, তখন এসেছিল। আর তারপরেই সঙ্গে সঙ্গে পিং করছে কেউ না কেউ, আমি তো জানি এরকমই হবে। যাই হোক, চলো বাইরে বেরোই। বরফি মনে করে আওয়াজ পাচ্ছি না, ও মাও এসেছে। চলো বাইরে চলো, নিচ্ছি। এটা কি বানিয়েছো? যা পাউরুটি ছিল তাই দিয়েই করেছি। বড়া পাও আলাদা পাউরুটি এনে দেবো একদিন, দাঁড়াও। এটা প্লেট করবে। হ্যাঁ, বরফি কোথায় ঘুমোচ্ছে? ও রানা, ও আচ্ছা। চলো, মায়ের বানানো বড়া পাও। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, বেশ ভালোই লাগছে গন্ধটা। রানা বেরিয়েছে, ও জিনিস টিনিস আনতে গেছে। যাই হোক, আমি ততক্ষণ খেয়ে নিই, চলে আসবে, তারপর নয় একটু কথা বলা যাবে। সারাদিন কথাই বলতে পারি না। যাই হোক, চলো এখন এটা আরাম করে খাই আগে। একটু বেরিয়েছিলাম, কয়েকটা মালপত্র নেওয়ার ছিল, ওইসব নিয়ে ফিরছি। মানে আলু, পেঁয়াজ, তারপর একটু নুডলস নিলাম, সাদা নুডলস, কারি পাতা মা বললো
আর মা বললো চিকেন আনতে, চিকেন বোনলেস, বাট চিকেনের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, অনেক রাত্রির করে বেরিয়েছি, 9টা বেজে গেছে। তো আবার অনলাইনে আনতে দিলাম জ্যাপটো থেকে, বাইরে থেকে দিয়ে দিয়েছি অর্ডার, এতক্ষণে চলে আসবে হয়তো। বাড়ি এসে গেছি। এখন বাজে ঠিক 11টা, আর এখানে দেখো চোখ ফুলিয়ে নিচে নামলো বরফি। চোখ ফুলিয়ে দেখো না কে এসেছে, আবার করে খাবারের সানাই বেজেছে, কি গানের ছিরি যাব যখন খিদে পেয়েছে। ওই দেখো আমাকে চামচ দিয়ে খাওয়াচ্ছে করে, দেখো আমাকে দাও একটু খাওয়া। একটা দারুণ জিনিস হয়েছে এক্ষুনি, জাস্ট এক্ষুনি হলো। আমি একজনের সঙ্গে কথা বলছি, দিস ইজ আওয়ার ফার্স্ট মেসেজ, হার নেম ইজ শর্মিলা। তো আমি ছবিটা দেখে এখানে রানা বললো ক্লিক করতে, নামটা দেখাবে, বিকজ এটা সেভ নেই আমার কাছে। তো ফার্স্ট উনি লিখেছেন, হাই, দিস ইজ ওয়ান অফ ইউর সাবস্ক্রাইবার, I have seen you all are desperately looking for a rental house in Bangalore. In your vlog, if interested, please let me know. তো আমিও হাই লিখি, উনি হ্যালো লেখেন, দেন আমি লিখি যে থ্যাংক ইউ ফর রিচিং আউট শর্মিলা দি। দেন শি সামহাউ কারেক্টেড মি অ্যাজ শর্মিলা কাকিমা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। শি ইজ রিয়েলি সুইট হার্ট। উনি আমাকে এটা জানালেন যে ওনারাও জাস্ট কলকাতা থেকে এসে শিফট করেছেন ব্যাঙ্গালোরে, আর আমাদের ব্লগ দেখছেন, ইভেন এখন দেখছেন। মানে আমি এই যে তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে বলছি, উনি এখন আমাদের ব্লগ দেখছেন, মানে লাস্ট ব্লগটা উনি সেটাও মেসেজ করে লিখেছেন, আর বরফিকে অনেক ভালোবাসা জানিয়েছেন। মানে আমি ভাবতে পারছি না, এটা এরকম হয়, এরকম হয় কি? ভীষণ ভীষণ ভালো লাগছে। যাই হোক, উনি বোমাসান্দ্রায় থাকেন, তো বোমাসান্দ্রা টাউনশিপ মানে ইলেকট্রনিক সিটির ওদিকে, বিটিএম এর ওদিকে, তো ওটা আমাদের জন্য অনেকটা দূর হয়ে যাবে। উনি একটা প্রপার্টি দেখেছেন, কাইন্ড অফ হাউস, তো সেটাই উনি আমাকে জানালেন, এবং ওটার ভাড়াটা বললেন যে খুবই মানে সারপ্রাইজ হবে শুনে। তো ডেফিনেটলি আমি জানি ওখানকার ভাড়া কীরকম, তো উনি এখনও টাইপ করছেন, ভাড়াটা হয়তো লিখছেন। তো সরি, তো যাই হোক, ওটা অনেকটা দূর হয়ে যাবে শর্মিলা কাকিমা। আমি এখানে মেসেজে লিখছি এবং ব্লগেও তোমাকে বলছি, আমি তুমিই বলছি। আর আমরা শিফট করে নিই, তারপর আমার ইচ্ছা রইল তোমার সাথে দেখা করার, বিকজ তুমি যে এইভাবে মেসেজ করলে না, আমার ভীষণ ভালো লাগলো। আমি জানি না আমার নাম্বারটা কোথায় আছে বা কোথা থেকে তুমি পেয়েছো, আই এম রিয়েলি কিউরিয়াস টু নো। প্লিজ আমাকে জানাও তুমি কোথা থেকে নাম্বার পেয়েছো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবে যে সাপোর্ট করছো, মানে এইভাবে যে কি বলবো, মানে নিজের লোকরা এরকম করে যে এই তুই বাড়ি পাচ্ছিস না, আমরা এখানে থাকি জানিস তো, এখানে এরকম ভাড়া, যদি পারিস তাহলে দেখ। মানে এই জিনিসটা নিজেদের লোকরা করে, বাট সিরিয়াসলি ইউ গাইজ আর, মানে ইউ গাইজ মেড আর ডে। থ্যাংক ইউ। রানা গেছে এখন লালা বোজোকে খেতে দিতে, ওকে আমার কাছে রেখে, ওকে এখন ও এখন আঙুল দিয়ে দেখাচ্ছে ওই দিকেও আছে, সবাই আছে। এই যে কি ভালো রান্না হয়েছে বরফি, কি ভালো রান্না হয়েছে মা, শোনা আমার। রান্নার দিকে খুব চোখ। এই যে তোমরা এখন খাবে, চিৎকার করো না, এই যে এখানে বসে আছে। মাকে তো চিকেন বোনলেস আনিয়ে দিলাম, এবার সেইটা দিয়ে কি হয়েছে একবার দেখিয়ে দিই। এই যে এইখানে মা বানিয়েছে, এটা হচ্ছে ঘি রাইস, প্রায় শেষ। আর এখানে চিকেন কাবাব ফ্রাই, মানে একদম এটা সাউথ ইন্ডিয়ান স্টাইল উইথ কারি পাতা ওই সব দিয়ে, প্রচণ্ড গন্ধ বেরিয়েছে। একে তো এরকম ভাজাভুজির গন্ধ রেজিস্ট করা যায় না, তারপরে এই কারি পাতা আর এই সাউথ ইন্ডিয়ান এই ব্যাপারটায় মানে আরও আর কি চরম হয়ে গেছে স্মেলটা। আমি স্ট্যান্ডগুলো নিয়ে যাচ্ছি, আমরা ওইখানে খেতে বসবো। খেয়ে দে ব্লগের কমেন্ট পড়ে। এটা কি আমরা পোর্ট্রেট মোডে করছো বাই এনি চান্স? অদ্ভুত লাগছে, এটা পিছনে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ তাই তো। আমরা এই সুন্দর বাড়িটা ছেড়ে যখন অন্য একটা বাড়িতে যাব, তখন যদি এরকম সুন্দর না থাকে, তাহলে আমরা এই পোর্ট্রেট মোডে ব্লগ করবো। What do you think? ব্যাকগ্রাউন্ড হোক বন্ধ। রানা ইজ গন, বুঝতে পেরেছি। এনিওয়েজ, খাওয়া হয়ে গেছে, ব্লগ সেকশন আমাদের পড়া হয়ে গেছে, সরি কমেন্ট সেকশন আমাদের পড়া হয়ে গেছে। বরফি এখন মায়ের সাথে খেলছে, কারণ অনেক লেট করে উঠেছে, ও প্রায় উঠেছে 11:15, তো যার জন্য এত তাড়াতাড়ি তো ঘুমোবে না, তাই ভাবলাম ব্লগটা পড়েই, মানে ব্লগের কমেন্ট সেকশনটা পড়েই নিই, আর তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে দিই।
আজকে সারাদিনটা খুব হেক্টিক গেছে, আমার অফিস প্লাস বাড়ি দেখতে যাওয়া, বাট স্টিল কালকে আর একটা জায়গায় যাওয়ার আছে, আর একটা বাড়ি দেখবো। আর দেখি যদি সেরকম কিছু ভালো পাই ডেফিনেটলি তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। এখানে আজকে ব্লগটা শেষ করছি, কারণ আরও অনেক কাজ আছে এখনও, সেগুলো করব। আর যদি কিছু ভালো লেগে থাকে, আচ্ছা আমার কিছু কাজ আছে, পার্সোনাল কাজ আছে, যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগের মধ্যে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর আমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা। চলো আমরা উপরে যাচ্ছি, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। কমেন্ট সেকশন নিয়ে আমরা ফিরে এসেছি। আর জাস্ট একটা খুব ইন্টারেস্টিং কমেন্ট পেলাম, একদম এক্ষুনি এসছে কমেন্টটা 36 মিনিট বেশ আগে। মজার। গতকালকের ভিডিওটা যেটা আজকে সকালে গেছে, এবং একদিনে তোমরা যা কামাল দেখিয়েছো, 16টা কমেন্ট, জাস্ট ভাবা যাচ্ছে না, এটা আমাদের চ্যানেল বোঝা যাচ্ছে না। যা বাজে কথা গালি। এনিওয়েজ, তো গতকালকের ভিডিও যেটা ছিল সেটা হচ্ছে ভুল বলছি, আজকের যে ভিডিওটা সকালে গেছে সেটা হচ্ছে ওই কেউই আমাদের বাড়ি দিতে রাজি হচ্ছে না, বাড়ি খুঁজতে খুঁজতে শুরুতেই হাঁপিয়ে গেলাম। তো সেখানে একদম লেটেস্ট যে কমেন্টটা আছে সেখানে শুভ্র দত্ত লিখছে, ভাই বেঙ্গলিজ গো টু ব্যাঙ্গালোর। The right question to ask right people. বেঙ্গলিজ নট অনলি গো টু ব্যাঙ্গালোর, বেঙ্গলিজ আর এভরিওয়্যার, সব জায়গাতেই বাঙালিরা আছে, বাট হ্যাঁ ব্যাঙ্গালোরে বেশি পরিমাণে আছে। যে কারণগুলোতে আছে সেই কারণগুলো আই এম শিওর আলাদা করে আমরা পয়েন্ট আউট করছি না, সেটা প্রচণ্ড টেক্সট বুক হয়ে যাবে। বাট একটা জিনিসই বলতে পারি, অ্যাকর্ডিং টু শিলাদিত্য যে স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো শিলাদিত্যর মতে একদিন পশ্চিমবাংলা আর ব্যাঙ্গালোর মানে কম্বাইন করে দেওয়া হবে সরকারের তরফ থেকে, এবং সেই স্টেটটার নাম দেওয়া হবে পশ্চিম বেঙ্গালুরু। এনিওয়েজ, ফানি কমেন্ট হিসেবে ট্রিট করলাম তোমারটা। আর যদি তুমি এটার উপর আরো অন্য কিছু বলতে চাও তাহলে প্লিজ ডু কমেন্ট, আমাদেরকে জানাও কমেন্ট সেকশনে লিখে। হ্যাঁ, এটা যদি নেশন ওয়ান্টস টু নো টাইপের সিরিয়াস কোয়েশ্চেন হিসেবে তুমি করেছিলে, ভেরি সরি, সেইভাবে আনসার দিতে পারলাম না। আমরা সবকিছু লাইটলি নিয়ে এনিওয়েজ। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শুভ্র, প্রথমবার কমেন্ট করলে। এক্স্যাক্টলি, ওয়েলকাম টু বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর টু ব্লগস। নেক্সট হচ্ছে অনির্বাণ মিত্র। অনির্বাণ লিখছেন যে মাই সাজেশন ইজ ডোন্ট স্পেন্ড আ সিঙ্গল মানি ফর নো ব্রোকার, দে ক্যানট হেল্প ইউ, টোটাল বোগাস। আর তারপরে লিখেছো আই হ্যাভ অলরেডি সাফার্ড উইথ দেম। তোমার ফ্রাস্ট্রেশন পুরো মানে ভরে ভরে রয়েছে দুটো ছোট ছোট কমেন্টে। আর হ্যাঁ, যেটা মানে ব্যাপারটা হলো সেটাই, আমরা এবার প্রচণ্ড যে স্যাটিসফাই নো ব্রোকারের সার্ভিসে একদমই নয়, কারণ সেই জন্য আমরা ফেসবুকে অনেকটা রিলাই করছি, ফেসবুকে রিলাই করলে আরো একটা প্রবলেম, .com এ খানিকটা রিলাই করছি, দুটোতেই সেম রানা। ফেসবুকে যা housing.com, তাই housing.com এ বেশিরভাগ সব তোমার ব্রোকাররা থাকে, আর ফেসবুকেও সেম ব্রোকাররা। আর ব্রোকার মানেই হচ্ছে একটা পুরো মাসের তাকে মানে রেন্টটা দেওয়া, মানে উইচ ইজ অ্যানাদার হেডেক। মানে এক্সট্রা একটা মাসের আমি কেন দেব কাউকে, জাস্ট বিকজ সে আমার জন্য বাড়িটা, মানে আমি তাকে কন্ট্যাক্ট করছি, সে আমাকে বাড়িটা দেখিয়ে দিচ্ছে, দ্যাটস ইট, তার আর কোনো কাজ নেই। কিন্তু বাট আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে নো ব্রোকারের যে সার্ভিস আজ থেকে 3 বছর আগে ছিল, হ্যাঁ সেটা প্রচণ্ডভাবে ডিটোরিয়েট করেছে, এবং কাস্টমারকে এক্সপ্লয়েট করে এক্সট্রা পয়সা নেওয়ার যেভাবে করছে সেটা আমার ভালো লাগে। মানে বিজনেস দে আর ডুইং देयर ওন বিজনেস, এটা মানে আমরাও বলে কিছু করতে পারবো না। এনিওয়েজ, থ্যাংক ইউ অনির্বাণ তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের কমেন্টে, মৌসুমী চ্যাটার্জি। আচ্ছা, মৌসুমী আন্টি লিখছে যে বরফি যে বড় হচ্ছে তার প্রমাণ আজকে পেলাম, ও যে সিঁড়ি দিয়ে ওঠাতে বাধা পেয়ে মেঝেতে শুয়ে প্রতিবাদ করলো, দেখে খুব মজা পেলাম, ওই জন্য ওকে আদর দিলাম। খুব ভালো থাকুক, এই আশীর্বাদ সবসময় ওর সঙ্গে থাকবে আমার। তোমরা দুজনে ভালো থেকো, আর বাড়ি খোঁজার শুরু করেছো, ঠিক পেয়ে যাবে একটা, খুব ভালো বাড়ি পাবে, যেমন তোমরা চাইছো। এই প্রে করছি বরফিকে অনেকগুলো হামি 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 হামি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব মানে
ভালো কমেন্টটা, তারপরে সবসময় আশীর্বাদ, মানে তোমরা এত আমাদের ভালোবাসা সার করছো, সেটার জন্য এরকমই থাকো, এরকমই করতে থাকো। আর কি বলবো, আর যেন সবার ভালো হয় এটুকুই। হ্যাঁ, সবার, আমাদের সাথে সাথে সবার ভালো হোক। একদম। নেক্সট কমেন্ট মধুমিতা দি লিখছে, একদম ঠিক, পুচকার কথা ভাবলেই জল এসে যায়। তুমি বললে আমি পড়তে পড়তে আমার মুখে জল এসে গেল। যাই হোক, আমি খেতে পারছি না এখনো, একটু টাইম লাগবে। কি খেলে ভালো লাগবে বুঝতে পারছি না। কাল অনেকবার দেখেছি তোমাদের ব্লগ এলো কিনা, তারপর দেখলাম তোমরা লিখেছো মর্নিংয়ে দেবে, তখন শান্তি পেলাম। একটা ভালো ফ্ল্যাট পেলাম, কিন্তু 7 জনকে একসাথে মর্নিং থেকে ইভিনিং অবধি দেখালো, সবার ভালো লাগলো। তারপর একজনকে সিলেক্ট করে বাকিদের না বললো। যার ফ্ল্যাট উনি একদিন সবাইকে আসতে বলেছিলেন, যেহেতু ওনার বাড়ির কারোর শরীর খারাপ ছিল। খুব ভালো লেগেছিল ফ্ল্যাটটা, আবার দেখা হবে। নো ব্রোকার বললো এরকম হয় না, যাই হোক দেখা যাক নেক্সট কি ভালো লাগে। খুব প্রবলেম মনের মতো পাওয়া, এটা একদম ঠিক কথা, খুব প্রবলেম মনের মতো পাওয়া। আর তুমি যেখানেই দেখতে যাও, জেনারেলি ওরা কি করে, ওরা ওরকমভাবে একদিনেই সিলেক্ট করে নেয় না। ব্যাপারটা হচ্ছে, যদি ওই ফ্ল্যাটটা পার্টিকুলারলি বা ওই বাড়িটা তোমরা দেখতে যাও, আর সেটা সেই দিন হয়তো উনি রেজিস্টার করেছেন, ওনার কাছে অনেকজনের দেখার আছে, তো উনি তাদেরকে ডেকে নেবেন, দেখাবেন। এবার যে সবার আগে বুক করতে চাইবে তাকেই উনি দিয়ে দেবেন, ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী। এটাই নিয়ম এখানে, এটা নো ব্রোকার বলুক বা না বলুক, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। তোমার যদি কোনো ফ্ল্যাট ভালো লাগে, আমি বলবো সঙ্গে সঙ্গে সেটাকে টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে দাও। কারণ যদি তুমি না বুক করো, তুমি যদি মনে করো যে না আমি আরও একটা দেখবো, এটার থেকে আরও ভালো যদি আমি পাই, তাহলে আমি বলবো তুমি সেটা মিস করে যাবে সেই দিনই। এটাই হয় এখানে, আমাদের সাথে সেম জিনিসটা হয়েছে, আগেও হয়েছে। বাট আমরা লাস্ট 2 বার যা চেঞ্জ করেছিলাম, এইচএসআর জাওয়ার সময় বা এইচএসআর থেকে এখানে আসার সময়, দুটো টাইমে আমরা ফ্ল্যাট দেখেছি এবং সঙ্গে সঙ্গে বুক করেছি, মানে ওখানে দাঁড়িয়ে বুক করেছি, কারণ আমরা জানতাম এই ধরনের প্রবলেমগুলো হয়। এনিওয়েজ চলো, এটাই আমাদের বলার ছিল। আর তারপরে তুমি লিখেছো, তোমরা সবাই ভালো থেকো, তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও, চিন্তা করো না, পেয়ে যাবে। বরফি আমাদের টাটা বলে, আমি তাই বলি। না একদম ডেফিনেটলি বলবে, কিন্তু তোমার ওই বলাটা আমরা খুব মজা করেই নিই, যেহেতু বরফি এরম ভাবে বলে সেই জন্যই বলি। হয়ে যাচ্ছে আমাদের ব্লগের শেষে। আর ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ, তুমি যে লিখেছো আমরাও যাতে পেয়ে যাই। আমিও প্রে করছি যাতে তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাও, ভালো পেয়ে যাও। বাট মনের মতো যদি মনে হয় যে না এটা ভালো লাগলো, জাস্ট বুক ইট দেন এন্ড দেয়ার, টাইম ওয়েস্ট করো না। এটাও বলবো যে যদি না পাও, যদি কিছু হাতছাড়া যায়, মন খারাপ করো না, আরো পাবে। যেমন এত প্রপার্টি তাড়াতাড়ি বুক হয়ে যাচ্ছে, তেমন সেরকম প্রপার্টি খালিও হচ্ছে প্রচুর। পরের কমেন্টে যাচ্ছি। থ্যাংক ইউ মধুমিতা দি, থ্যাংক ইউ। পরের কমেন্ট তোরা আন্টি লিখছে যে গতকাল ব্লগ না পেয়ে একটু চিন্তা হচ্ছিল, যাক আজ তাড়াতাড়ি দিলে খুব ভালো লাগলো। বাড়ি পেয়ে যাবে, চিন্তা করো না। এই টেনশনের জন্য ছেলেমেয়েরা অনেক কিছু বলে না, সব হয়ে গেলে তারপর বলে যখন আমার চিন্তা করার কিছু থাকে না। আজ একটু আগে ছেলের সাথে কথা হলো, আজ একটু আগে ছেলের সাথে কথা হলো, ও আজ ছুটি নিয়েছে। এই অসময়ে ফোন করলে বিশ্বাস করবে না কি যে আনন্দ হয়েছে, কি বলবো। তারপরেই তোমাদের ব্লগ, তার উপর মেয়েও আজ বাড়িতে, সব মিলিয়ে দুপুরটা জমজমাট আমার। ভালো থেকো, বরফিকে অনেক আদর। দারুণ জমিয়েছে তো, মানে দারুণ কেটেছে তোমার আজকের দিনটা, মানে কালকের দিনটা, মানে না সরি আজকের দিনটা, মানে কি বলবো, মানে কাকু মাস্ট বি এ ভেরি হ্যাপি পারসন। তুমি ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাও। বাট হ্যাঁ, তুমি যে বললে অসময় ফোন করলে তুমি খুশি হয়েছো, আমার মার অপোজিট হয়। অসময় ফোন করলেই মা, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, আর সেই ফোনটা যদি রানার থেকে না গিয়ে আমার থেকে যায়, তাহলে মা শেষ, ওইখানেই শেষ। প্রথমে হ্যালো বলে না, ফোনটা ধরে না কি হয়েছে গো, বিষম খেলাম। যাই হোক, মাই মনে হয় নাম করছে বা মনে করছে। যাই হোক, এক্স্যাক্টলি হ্যালো বলে না, পুরো এইরাম আর এই টোনেই বলে, আর এরাম টেনশন নিয়ে বলে। আর আমার তখন এত হাসি পায়, আমি বলতেও পারি না যে মা, আমি তখন বলি কি আবার হবে, ফোন করছি কথা বলো, মজা লাগে। বাট যাই হোক, আর এই যে রানা একটু বললো না এই কথাটা, যে কাকু মাস্ট বি আ ভেরি হ্যাপি পারসন, যে তুমি ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাও। রানা আসলে এটা দেখতে পায়, কিন্তু যখন সেটা নিজের সাথে হয় তখন সেটাও বুঝতে পারে না।
এখনো বুঝতে পারলাম না। এটা হচ্ছে বুঝো না বোঝার ভান করা। আমি বলে দিচ্ছি কারণ ও প্রচন্ড নাটক করতে পারে। আমি এই যে করছে এখন, এই যে করছে। নেক্সট কমেন্ট হচ্ছে কাকুর, আমাদের আবাসের বাবা। কাকু লিখছে, প্রিয়াঙ্কা তোর হাত পুড়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ গো, দুটো ফোঁটা। অ্যাকচুয়ালি চোখেও পড়েছিল, বাট চোখে কিছু হয়নি, সঙ্গে সঙ্গে জল দিতে। বাট এখানে কি বলবো, দিয়েছিলাম সবই, বাট তাও আর কি ফোসকাটা পড়ে গেছে, কি আর করব। তোদের বাড়ি দেখে মনে হচ্ছে বেশ বড়, তারপর ছোট বাড়ি খোঁজা খুব মুশকিল। একদম, এইটা আমি ওকে বলে বলে বোঝাতে পারছি না। বলছি যেটা পাচ্ছ মনে হচ্ছে যে খুব একটা ভালো না, বাট ঠিক আছে সেটা বুক করে ফেলো। কিছুতেই করছে না, বলছে আরেকটু দেখি। তার ওপর ছোট বাড়ি খোঁজা মুশকিল। Once you get used to a big house, it's very difficult to adjust in a smaller house. I pray you get a proper pet-friendly house at the earliest. বরফি, লাইলা আর বোজোর জন্য রইল প্রচুর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ কাকু। থ্যাংক ইউ কাকু, তোমরা এত প্রে করছো, আমরা ডেফিনেটলি এটা ভালো ডেফিনেটলি পেয়ে যাব। আজকেরটাও খারাপ ছিল না, রানা তাও ভাবছে। কি বলবো বলো, সবসময় কি এটা মনে করলে হবে যে আমি এরম ভাবে থাকবো, মরম ভাবে থাকবো? কোনো সময় অ্যাডজাস্টমেন্ট দরকার হয়, আর কিছু মানে অ্যাডজাস্ট না করলে না তার পরবর্তী টাইমে সমস্যাটা কম হয়। এটা আমি এই বাড়িটা দেখেই বুঝতে পেরেছি, কারণ এই বাড়িটা আমরা 3 বছর ধরে আছি। ভাড়া কিন্তু বাড়াচ্ছিল, এরকম নয় যে বাড়ায়নি, বাড়িয়েছে, যেরকম বাড়ানো 10%, কিন্তু এবারে মানে ইটস লাইক 30% হাইক। পরের কমেন্ট হচ্ছে চুমকি পাল, উনি লিখছেন, গেটিং আ ডিসেন্ট অ্যাকোমোডেশন ইন ব্যাঙ্গালোর ইজ বিকামিং আ প্রবলেম অ্যাজ রেন্ট হ্যাভ গন আপ টু মাচ। এনিওয়েজ পেয়ে যাবে, লাভ টু বরফি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে মানে কি বলবো, আমাদের এই টেনশনটাকে নিজের মনে করে আমাদেরকে কমেন্ট লিখছো অ্যাজ আ ওয়েল উইশার্স, খুব ভালো লাগছে এগুলো পড়ে। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব রিসেন্টলি কমেন্ট করা স্টার্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগে নতুন কেউ এসে কমেন্ট করে আমাদের আড্ডায় জয়েন করলে, খুব ভালো লাগে। পরের কমেন্টে যাচ্ছি সুদীপ্তাদি লিখছে যে একদম টেনশন করো না রানা, প্রিয়াঙ্কা ভালো বাড়ি ঠিক পেয়ে যাবে। সব কিছু তো সময় লাগে, একটু সময়ের অপেক্ষা। জানি যতক্ষণ না সব কিছু ঠিক হয় একটা চিন্তা তো থেকেই যায়। যতই আমরা বলি না কেন টেনশন করো না, এটা তো বললে হবে না, যার উপর দিয়ে যায় সেই বোঝে। তাও বলবো শুধু সময়ের অপেক্ষা। বরফির কাণ্ড কারখানা দেখে হেসে পাগল হচ্ছি। সত্যি চিকেনের রেসিপিটা শেয়ার করবে প্লিজ। আশা করি তোমাদের সবার শরীর ঠিক আছে। এখন আমি ভালো আছি, তোমরা সবাই ভালো থেকো, আর বরফি সোনাকে অনেক 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 আদর। থ্যাংক ইউ সুদীপ্তাদি। হ্যাঁ সুদীপ্তাদি লিখেছো। হ্যাঁ, কি বলতো মাঝে মধ্যে হেল্প করে এই কমেন্টগুলো। হয়তো খুব প্রিয়াঙ্কা পাগলের মতো মোবাইলে খুঁজছে, তখন এরকম একটা কমেন্ট ঢুকলে চোখ ব্যথা হয়ে যায়, চোখ ব্যথা, ঘাড় ব্যথা, ঘাড় যন্ত্রণা, আর বেশিক্ষণ ঘাটলে। আমি জেনারেলি ঘাঁটি না, বাট সিরিয়াসলি তোমাদের কমেন্টগুলো না, থ্যাংক ইউ। চলে যাচ্ছি পরের কমেন্টে। নেক্সট কমেন্ট হচ্ছে উর্মিলা দে, উনি লিখছেন, তোমাদের এখনই শিফট কেন করতে হচ্ছে? ওনার কি এগ্রিমেন্ট বাড়াচ্ছে না? আচ্ছা, তো আমি আনসারটা চটপট দিয়ে দিই। সেটা হচ্ছে কেননা এখানে আমার মানে এক্ষুনি মেমোরি ফুল হয়ে যাবে, তাই জন্য আমি তাড়াতাড়ি দিচ্ছি। আমাদের পুরোনো একটা ব্লগে আনসারটা আছে, কারণ হচ্ছে দুটো রিজন। একটা হচ্ছে আমাদের রেন্ট 30% ইনক্রিজ করছে, প্লাস নেক্সট ইয়ার আমাদের ছাদে একটা কনস্ট্রাকশন হবে, যেটার জন্য আমরা ছাদটা আর ইউজ করতে পারবো না বা আংশিকভাবে ইউজ করব। তো সেই জন্য আমরা এই ডিসিশনটা নিয়েছিলাম যে আমরা মুভ আউট করবো। তো তাই জন্য দ্যাটস দ্য রিজন আমরা কেন চেঞ্জ করছি। থ্যাংক ইউ সো মাচ। তারপরের কমেন্ট হচ্ছে তুলিকা মজুমদার, উনি লিখছেন যে সত্যি মতো বাড়ি পাওয়া বেশ মুশকিল এখন, পেয়ে যাবে, টেনশন নিও না, বরফিকে অনেক অনেক আদর। থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত সুন্দর করে লিখছো না, এই যে পেয়ে যাব, মানে তোমরা যে আমাদের জন্য চিন্তা করছো, এগুলো কিন্তু সব ওই প্রিয়াঙ্কা বলে পজিটিভ ভাইবস। একদম এগুলো ওই পজিটিভ ভাইবস which we are getting from you people। পরের কমেন্ট হচ্ছে অশোকদা, আমাদের যার মেডিকেল শপ আমাদের গলির মধ্যেই, এখানে আমরা যেখানে থাকি খুব মুশকিল এখন, সত্যি মুশকিল অশোকদা। যদি তুমি কোনো রকম ভাবে হেল্প করতে পারো বাড়ি খুঁজতে, তাহলে প্লিজ আমাদেরকে জানিও। তুমি তো জানোই, সবটাই জানো, এক্স্যাক্টলি তুমি তোমাদের রিকোয়ারমেন্টটা জানো। এক্স্যাক্টলি, যদি সেরকম কোনো বাড়ি পাও আমাদের জানিও। তোমার অনেক কন্ট্যাক্টস, উই নিড হেল্প। কন্ট্যাক্টস তো তুমি পুরো এই এরিয়া জানো, অনেকটা এরিয়া জানো, তোমার ডেলিভারি, তোমার কাস্টমার, সো ডেফিনেটলি উই নিড ইওর হেল্প। হ্যাঁ, এখানেই আজকে কমেন্ট সেকশন শেষ করছি, আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।